সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি বেরিয়ে যাচ্ছি একটু পায়রাডাঙ্গার দিকে। এখন পায়রাডাঙ্গা যাব। চলো দেখা হচ্ছে পায়রাডাঙ্গা গিয়ে একবারে। আর ওখানে আমার কিছু একটু কাজ ছিল, ওই কাজটা কমপ্লিট করব। তারপরে আজকে ভিডিওর লাস্টে একটা সারপ্রাইজ আছে, ভিডিওটা দেখতে থাকো, লাস্টে সারপ্রাইজটা পেয়ে যাবে তোমরা সবাই। ওটা তোমাদের জন্য সারপ্রাইজ, আমার জন্য সারপ্রাইজ। এখন আমার পায়রাডাঙ্গার সব কাজ হয়ে গেছে। পায়রাডাঙ্গা থেকে এখন আমি সোজা বাড়ির দিকে রওনা দেবো। এখন আমাদের যে ট্রেন ঢুকছে। এখন রানাঘাট ঢুকছে। আর এটা যেহেতু শিয়ালদা গেজে লোকাল ছিল, ওই জন্য এটাতে মানে রানাঘাট থেকে প্রচন্ড ভিড় হয়। দেখো এখন তোমরা বুঝতেই পারছো কিরকম ভিড় হবে, কত লোক দেখো। আর আমি পায়রাডাঙ্গা থেকে উঠেছিলাম তো, ওই জন্য সিটটা পেয়ে গেছিলাম। এবার দেখা যাক ভিড়টা কিরকম হয়। চলো দেখা হচ্ছে আড়ংঘাটা গিয়ে একবারে। সো গাইস, আমি এখন আড়ংঘাটা নেমে গেছি। আর আজকে যেহেতু আমি সাইকেল নিয়ে এসেছিলাম না, কারণ সকালে বেরিয়েছিলাম তো, ওই 6টা কত ট্রেন আছে ওটা ধরেছিলাম, 6:12 ট্রেন, সরি, ওটা ধরেছিলাম। ওই জন্য আসলে সাইকেল নিয়ে এসেছিলাম না। আর এখন আমি যাব হেঁটে হেঁটে মামাবাড়ি, কারণ মামাবাড়িতে আমার সাইকেল আছে। আগের দিন সেই অনুষ্ঠান হয়েছিল, তারপর থেকে আমার সাইকেল মামাবাড়িতেই আছে। আর এখন আমি চলে এসেছি মামাবাড়ি। দেখি দিদা ফোনে কথা বলছে, আর আমাকে বলে সোজা রান্নাঘরে চলে যেতে। আমি ভেবেছিলাম হয়তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, এখন ওই যে রান্নাঘরে যেতে হবে। কিন্তু গিয়ে দেখি রান্নাঘরে আমার সাইকেল রয়েছে। তারপর দিদা অনেকটা বলছিল খাওয়ার জন্য, আমি এখনো খাই না। আর এখন সাইকেল নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিই। আমি সাইকেল নিয়ে সবাই বেরিয়েছিলাম, কি হাফ রাস্তা যেতে না যেতে আমার সাইকেলের চেনটা পড়ে যায়। তারপর আমি অনেক চেষ্টা করি সাইকেলের চেন তুলে, অবশ্যই চেন উঠে যায়, কিন্তু কিছুক্ষণ না গেলেই আবার চেন পড়ে যাচ্ছে। ওই জন্য রাগ করে এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে দিদাদের বাড়ি যেতে একটা নিমতলা পড়ে, ওই নিমতলাটা কি সুন্দর সাজিয়েছিল দেখো। আর এখন আমি চলে এসেছিলাম সাইকেল দিয়ে বাড়িতে। আর বাড়িতে এসে দেখি বোন এই যে আবার সে ঠোঙা করছে। ওকে মানে মা ওর সাথে এগ্রিমেন্ট করে নিয়েছে যে ও যদি 500 ঠোঙা করে তাহলে ওকে 15 টাকা দেবে। এখন সবার কাজ কমপ্লিট, এখন আমরা বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া করতে। আর যে দুপুরে খাওয়ার সময় যদি লক্ষ্মীর লাভ না চলে তাহলে কি আমাদের ওই খাওয়া হবে। এখন নিয়ে নিয়েছিলাম ভাত, একটু শাক ভাজা আর একটু মাছের ডিমের বড়া। আর এখন বাজে সন্ধ্যে 6:30। আর এখন আমি যাচ্ছি স্নান করতে, কারণ সারাদিন খাওয়া দাওয়ার পরে প্রচন্ড টায়ার্ড লাগছিল, সেদিন আমি ঘুমিয়ে পড়েছিলাম। চলো এখন স্নান করে দেখা হচ্ছে। বোনের এখনো কাগজ করা শেষ হয়েছিল না, ওই জন্য এখনো কাগজ করেই যাচ্ছে। আর আজকে আমরা যাবো এক জায়গায় খিচুড়ি খেতে, ওই জন্য আমরা এখন রেডি হয়ে নি। এখন এই যে মা রেডি হয়ে গেছে, এখন রেডি হয়ে সবাই বেরিয়ে যাবো এখন খিচুড়ি খেতে। আমার বোন এই যে বাদাম ভাজা খেয়েছিল, সেই বাদাম ভাজার খোসা এদিক ওদিক ছড়িয়ে ফেলেছিল, ওই জন্য এখন খোসা সব গুছিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। চলো দেখা হচ্ছে খিচুড়ি খেয়ে হবে। এই যে সামনে মা আর বোন যাচ্ছে, এই যে পিছনে আমরা সবাই যাচ্ছি। চলো দেখা হচ্ছে এখন খিচুড়ি খেতে গিয়ে। আর এখন আমরা বসে পড়েছিলাম খিচুড়ি নিয়ে। মানে প্রচন্ড ভিড় ছিল তো, ওই জন্য যে যেখানে পেরেছি সেখানে বসে পড়েছি। আমার সাইডে বসেছিল একটা ভাই। এখন আমরা খিচুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের পাড়ার রাস্তা, পাড়ায় তো একটা লাইটও নেই। আর যখন ভোটের সময় আসা হবে, ভোটের সময় সবাই চলে আসবে, বলবে এ করে দেবো সে করে দেবো, আর ভোট শেষ সবার গল্প শেষ। চলো দেখা হচ্ছে এখন বাড়িতে গিয়ে।
এদিকে বোনের স্কুলে একটা নাচের প্রোগ্রাম ছিল, ওই জন্য প্র্যাকটিস করেছিল। সেই প্র্যাকটিস ভিডিওটা আমাকে দেখাচ্ছিল, আমি তখন একটু ভিডিও করে নিই। কপিরাইট দিলে কিন্তু আবার ভিডিও ডিলিট করে দেবো, আগে থেকে বলে দিচ্ছি আমি। এই যে বোন, ও নিজেটা নিজে দেখেই খুব খুশি হচ্ছে। সো গাইস, তোমাদেরকে এখনো বলা হয়নি, একটা সারপ্রাইজ আছে। সেটা তোমাদের জন্য, আমার জন্য। কালকে আমার একটা জবের জন্য জয়েনিং আছে। আমার জয়েনিং লেটার চলে এসেছে। সেই জয়েনিং লেটারটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দাঁড়াও, এই যে আমার লেটারটা, এই যে লেটারটা, এটা আমার বন্ধন ব্যাংকে জব হয়েছে, বন্ধন ব্যাংকের চাকরি হয়েছে। আমি এখন বন্ধন ব্যাংকে রিলেশনশিপ অফিসার হিসাবে পোস্টে আছি আমি এখন। ওই যে বলে না, বন্ধনের স্যার এসছে লোন নিতে, এখন সেম ওই কাজটা আমারও করতে হবে। এখন দেখলাম আমি বাড়িতে বেকার থাকি, মাঝে মাঝে কলকাতা যাই, রাত বেরাত হয়ে যায় কাজ করতে, বাড়ি থেকে আসি 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, আরো যা টাকা দেয় ওতে আমার পোষায় না। এটা দেখলাম একটু কষ্ট হবে, জানি একটু কষ্ট হবে, একটু জার্নি হবে, কিন্তু যদি টিকে থাকতে পারি তাহলে সামনে কিছু করতে পারবো। ওই জন্য দেখলাম কিছু না ভেবে, কিছু না করে আমি ঢুকে যাই আগে। এই দেখো, এই যে জয়েনিং লেটার, এই যে আমার সিগনেচার করা। আমাকে জয়েন করতে হবে কালকে, কালকে আমার জয়েনিং লেটার, কালকে আমাকে জয়েন করতে হবে, সরি। চলো দেখা হচ্ছে এবার কালকে, আমি কোথায় যাই, কি কি করি। আমার তো যেহেতু জবের কোনো মানে এক্সপিরিয়েন্স নেই, আমি ফার্স্টে কোনোদিন এসব জব করিনি। আমাকে যেহেতু ফিল্ডে রাখা হয়েছে, আমাকে নিশ্চয়ই কোথাও নিয়ে যাওয়া হবে, কিছু দেখানো হবে, কিছু শেখানো হবে, ট্রেনিং দেওয়া হবে। চলো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে এখন। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো গাইস। চলো দেখা হচ্ছে আগামীকাল। গুড নাইট, টাটা, লাইক করো।